হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেকদিন ধরেই না আমাদের অ্যাকোয়াগার্ডটা একটু ডিস্টার্ব করছিল, মানে মোটরটা সারা রাত্রির ধরে চললেও কিন্তু মানে জল সাপ্লাই সেইভাবে হচ্ছিল। তাছাড়া এমনিও বছরে একবার করে ফিল্টারগুলো চেঞ্জ করতে হয়, তো সেই জন্যই আজকে লোক ডাকা হয়েছে। তো রান্না মোটামুটি 10টার মধ্যে যা পেরেছি করে নিয়েছি, কারণ লোক এলে মোটামুটি 3-4 ঘন্টা এখানে এই টাইমটা নষ্ট হবে, তাই রান্নাঘরের কাজও হবে না। ওই অল্প একটু কালকের মাংস ছিল আর সেই সঙ্গে একটু শাক করেছি, ব্যাস এই দিয়েই আজকে খেয়ে নেওয়া হবে। কারণ এই কাজটা পড়ে আছে অনেক দিন ধরে, চেঞ্জ করাই হচ্ছে না, জলের ভীষণ অসুবিধা হচ্ছে। আর পিএইচও কমে গেছিলো, মানে প্রায় 35 হয়ে গেছিলো জলের পিএইচটা। তো অনেক দিন পরে আজকে একটুখানি রোদ উঠেছে, বেশ ভালো লাগছে, মেঘ ঝলমলে ওয়েদার। এই ব্যালকনিতে সর্বসাকুল্যে এই একটা র্যাকই বেঁচে আছে গাছের জন্য। আগে কত ভালো ভালো গাছ ছিল, কিন্তু যত্নের অভাবে বারবারই বলি যে সেগুলো নষ্ট হয়ে গেল। তবু এখনও যেটুকুনি আছে সেটুকুনি বুকে জড়িয়ে রাখার চেষ্টা করি। তবে হ্যাঁ, কোনো কিছুর জন্য তো কোনো কিছু থেমে থাকে না। গাছ মারা গেছে বা গাছ গেছে, সেই সঙ্গে কিন্তু পাখি এসেছে। কত নতুন নতুন পাখি আসছে যাচ্ছে, মানে পেঁচা থেকে শুরু করে টিয়া পাখি, কত কিছু দেখলাম। এই দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখায়। এই যে এখানে একটা ছোট্ট পাখি আছে, বদ্রি পাখি। হ্যাঁ, এটাকে আমরা বলি মুরগি পাখি। এ খায় দায় আর একটা জায়গায় বসে থাকে। এখন আমি এসছি বলে হয়তো এদিক ওদিক ঘুরছে, তাহলে এই যে এই ডালটা দেখছো, এই ডালে এই খাটটাতেই কিন্তু বসে থাকে, এদিক ওদিক কিন্তু যায় না। আর এই যে এখানে এসে এই যে জল খায়, দানা খায়, জল দানা খায়, আর এই ওপরে উঠে বসে থাকে। এবং বসে বসে এমন করেছে একই জায়গায় থেকে থেকে, দেখো এখানে পায়খানা করে করে একেবারে পাহাড় করে ফেলেছে। মানে আর কিছুদিন গেলে মানে ওরই পালকে এসে লেগে যাবে আর কি, এতটাই স্তূপ করে ফেলেছে। চারিদিকে কিন্তু খাবার ছড়িয়ে ফেলেছে, দেখছো? ওর মাঝে মাঝে নেমে এসে খাবার খায়, চারিদিকে ছড়ায়, আর তারপর আবার ওই জায়গাটাতেই কিন্তু ঘুরে ফিরে বসে যায়। এই বেশ ভালো খাচ্ছে দাচ্ছে, একই জায়গায় বসে আছে। কিছু কিছু মানুষ থাকে না এরকম অলস টাইপের, ও সেরকম অলস পাখি। আর এদিকে দেখো সকাল সকাল উঠে বাবু আবার কি ঠাকুর রং করতে বসে গেছে। তবে আজকে কিন্তু কাজটা অনেকটাই এগিয়ে এসেছে, প্রায় শেষের দিকে। আর খুব একটা খারাপ লাগছে না, মানে চোখ নাকগুলো যেটা ভয় পাচ্ছিলাম সেটা একদমই নয়, যথেষ্ট সুন্দর ভালো মতনই আঁকাটা হয়েছে। তোমরা একদম ক্লোজ থেকে দেখো, বেশ ভালো লাগছে। তবে হ্যাঁ, পিতলের বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে যে মাটির। মা গো মা, ছেলেটাকে একটু সদ্বুদ্ধি দাও, মা ছেলেটাকে একটু সদ্বুদ্ধি দাও। আমার ঠান্ডা লাগা এখনও কমেনি, বুঝতেই পারছো। কিন্তু অনেক দিন ধরেই মানে ঘরদোর এলোমেলো হয়ে পড়ে রয়েছে, সেই জন্য ঘরদোর আজ একটুখানি গুছিয়েছিলাম। আর তার সঙ্গে দেখো ফুলগুলোরও মাঝে মাঝে জল চেঞ্জ করতে হয়, তো সেটাই চেঞ্জ করে রাখছি। আর তারপরে এইরকম ধরনের আরও কয়েকটা ফুল আমি কিনেছিলাম মেলা থেকে, তো সেগুলো এর মধ্যে দিয়ে দেখবো যে সব মিলিয়ে কেমন লাগে। বেশ ভালো লাগে কিনা, মানে ব্যাপারটা ফাঁকা ফাঁকা লাগছিল, তো ভাবলাম আরও কয়েকটা দিয়ে। যদি এগুলো আজকে মনে করো ফুটবে না, 2-4 দিন পরেই ফুটবে, পরে কেমন লাগে তোমাদেরকে তখন দেখাবো। আর আপাতত আমি ভাবছি এটাকে ফ্রিজের ওপরেই রাখবো, বেশ দেখতে সুন্দর লাগবে, যেহেতু ফ্রিজের উপরে কভারটাও দেখো চেঞ্জ করেছি, একটা সবুজ রঙের ছিল। আর ফ্রিজটাও উপরটাও অনেকটা পরিষ্কার করেছি। এখন জয়ন্ত আসার অপেক্ষা, নোংরা হতে বেশি সময় লাগবে না। তো আপাতত আমি এগুলো এখানেই রাখবো, জানি ও এসে আবার ওর মতন করে অন্য জায়গায় রাখবে। কিন্তু দেখো কত ভালো লাগছে। হ্যাঁ, তবে আমি কিন্তু এই নীল যে ফুলটা আছে, এই ফুলটা কিন্তু আমি দেব না, একটা রেখে দেব। সেটা কি করব সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এ দেখো দিতে গিয়ে কি সুন্দর ভেসে গেল দেখলে একটা, আর পরেরগুলো না আর ভাসছে না। তো আমি চেষ্টা করছি একটু আলতো হাতে দেওয়া, যাতে বেশ ভেসে থাকে, বেশ ভালো লাগছে। এই জিনিসগুলো কি দিয়ে তৈরি করেছে কে জানে, মানে অনেক দিন ধরে, প্রায় 2 বছর ধরে মানে একই রকম থাকে। মানে আমার বোন যে রেখে দিয়েছে, ওর মোটামুটি 1.5 বছর তো হতে গেলে একই রকম আছে, ওর নষ্টও হয়নি। একটুখানি যেমন বালি মতন ওঠে, তো ওটা কোনো ব্যাপার না, আলতো করে জলটা পরিষ্কার করে নিলে আবার ভালো থাকে। আর জল তো মাঝে মাঝে পরিষ্কার করতেই হবে, না হলে তো নোংরা হয়ে যাবে। তো এই যে আমি আবার আটকে রেখে দিলাম সুন্দর করে ফ্রিজের ওপর, আমাদের ফটোর সামনে। তো এইরকম সুন্দর করে সাজিয়ে রাখলে, জায়গায় রাখলে কত ভালো লাগে বলো। কিন্তু এই 10-15 মিনিট পরেই আবার মনে করো চলে আসবে, তখন আবার যাকে তাই এলোমেলো হয়ে যাবে। আর মাছটাও এতদিন আমাদের কাছে ছিল না, তো এখন আনা হয়েছে, একটু অসুস্থ ছিল সেই জন্য।
তো এখন দেখছি মোটামুটি ভালোই নড়াচড়া করছে, একদমই অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে গেছিলো। তো ওকে একটুখানি আমরা রোদে দিয়েছিলাম জলটা যাতে গরম হয়, মানে ভীষণ ঠান্ডা জল তো ওই জন্য হতে পারে। আর এই যে নীল ফুলটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, দেখি ফুটলে কেমন লাগে। আবার মাছটা খেয়ে নেয় না এই ফুলটা কুটে কুটে, ওটাও একটা চিন্তা, তাহলে আবার ও অসুস্থ হয়ে যাবে। ফুল তো নষ্ট হবে সেটা কোনো ব্যাপার না, কিন্তু ও অসুস্থ হয়ে যাবে। নীল রঙের মাছ, নীল রঙের ফুল, নীল রঙের জার, বেশ সুন্দর লাগছে। লাইটিংটা যখন সন্ধ্যেবেলা জ্বালাবো তখন আরও বেশি হয়তো সুন্দর লাগবে। তবে আবার কিন্তু চেঞ্জও হয়ে যেতে পারে জায়গা, সেটা যে আমার কর্তা আছে তার ডিসিশানই লাস্ট ডিসিশান আমার বাড়িতে। তো আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করলাম। দেখো কত সুন্দর একটা মুহূর্ত লাগছে, ওর আমার ছবি, তার সামনে ব্যাপারগুলো বেশ ভালো লাগছে বলো। পরবর্তী এই রকমের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।